তো ভাই তুমি যদি সত্যি ফেলুদা ফ্যান হয়ে থাকো তাহলে কিন্তু এই ফেলুদা ফিল্মটা তোমার জন্য একদমই নয়। এখানে প্রদোষ মিত্রকে প্রয়োজন। আমার এই ফিল্মটা দেখে মনে হয়েছে যে ফেলুদা সিরিজের সবচেয়ে নিম্নমানের ফিল্ম কিন্তু এই ফেলুদার নয়ন রহস্য হয়েছে। মানে এই ফিল্মটা যখন দেখছিলাম না তখন মনে হচ্ছিল যে নিজেকে টর্চার করছি। এই ফিল্মটা দেখার সময় আমার একবারও মনে হয়নি যে আমি কোনো ডিটেকটিভ ফিল্ম দেখছি বা ফেলুদার কোনো সিরিজের ফিল্ম দেখছি। ভাই সিরিয়াসলি বলছি, দেখো ডিরেক্টর সন্দীপ রায় কিন্তু নিজের কাস্টিং চেঞ্জ করতেই পারে, কিন্তু সেই কাস্টিংকে দিয়ে ভালো মতো তো কাজ তো করাতে হবে। সেই কাজটা কিন্তু এখানে কোথাও ফুটেই ওঠে না ভাই। এই ফিল্মের না কাস্টিং ভালো, না পারফরমেন্স ভালো, না স্ক্রিন প্লে ভালো। এই ফিল্মের সবচেয়ে বিগেস্ট ফ্ল হলো এই ফিল্মের ডিরেকশন। এই ফিল্মের স্টোরিটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এই ফিল্মে একটা সুপার ন্যাচারাল বাচ্চাকে দেখানো হয়েছে যে কিনা সব প্রশ্নের উত্তর দিতে পারবে, কিন্তু ওই উত্তরগুলো সংখ্যায় হতে হবে। এবার এই বাচ্চাটাকে ফেলুদা কিভাবে বাঁচায়, কারণ এইরকম বাচ্চা থাকলে অনেকেই চাইবে যে তাকে নিয়ে কোনো কুকাজ করানোর জন্য। এবার সেই কুকাজের থেকে বাচ্চাটাকে কিভাবে ফেলুদা বাঁচায় সেইটা নিয়ে কিন্তু ওভারঅল স্টোরি হতে চলেছে। এই ফিল্মের কিন্তু পজিটিভ আমার কিছু চোখে পড়েনি, যা চোখে পড়েছে সেগুলো সবই নেগেটিভ, কারণ অনেক আশা নিয়ে গেছিলাম। দেখো ট্রেলার লেভেলে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি, ট্রেলারটা কিন্তু আমার খুব একটা জমেওনি। তাও কিন্তু আমি এই ফিল্মটা দেখতে গেছিলাম, যেহেতু সন্দীপ রায় ডিরেক্ট করছে আর ফেলুদা ফিল্মের সিরিজ, তাই না কিন্তু এই ফিল্মটা ফার্স্ট ডেই দেখতে চলে গেছিলাম। কিন্তু ফিল্মটা যে এইভাবে আমাকে নিরাশ করবে সেটা কিন্তু কখনো সিরিয়াসলি বলছি ভাবি। ভাই এই ফিল্মের সবচেয়ে খারাপ দিক হলো এই ফিল্মের স্ক্রিন প্লে। ভাই সিরিয়াসলি বলছি, এত জায়গায় বোর হয়েছি না ভাই, আমি বলে বোঝাতে পারবো না। এত জায়গায় আমি ফোনটা বের করে দেখেছি যে ভাই ফিল্মটা কখন শেষ হবে, যেন মাথা যন্ত্রণা করছিল ফিল্মটা দেখতে দেখতে। কোথাও আমার মনে নেই যে এটা একটা ফেলুদার ফিল্ম দেখছিলাম। ফিল্মের স্ক্রিন প্লেটা যেন মনে হচ্ছে পুরো ফ্ল্যাট যাচ্ছে, কোনো সাসপেন্স নেই, কিছু নেই। ফেলুদা ফিল্মের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো ফেলুদা ফিল্মের থ্রিলার। ভাই এখানে সেটাই মিসিং, থ্রিলারটা এখানে জাস্ট নেই। এছাড়া যদি এই ফিল্মের অ্যাক্টিং ডিপার্টমেন্টে আসি তো এই ফিল্মের কাস্টিং একদম পারফেক্ট হয়নি। আমি জানি না আমার মতের সাথে অন্য কারোর মত মিলবে কিনা, বাট আমার যেটা মনে হয়েছে সেটাই বলছি ভাই। ইন্দ্রনীল সেনগুপ্তা কিন্তু অ্যাভারেজ অ্যাজ এ ফেলুদার পারফরমেন্স কিন্তু কখনো অ্যাভারেজ দিয়ে হবে না, কারণ বাঙালি এই জিনিসটা নিতেই পারবে না। বাঙালি ফেলুদার ব্যোমকেশ নিয়ে কিন্তু প্রচুর পজিটিভ। কোনো খারাপ পারফরমেন্স যদি ফেলুদার ব্যোমকেশের ক্যারেক্টার দিয়ে আসে তাহলে কিন্তু কটাক্ষ করতে বাঙালিরা কখনোই ছাড়বে না। এখানে ফেলুদা ক্যারেক্টারের মধ্যে সেই জ্ঞানী ভাবটা যে চোখ দিয়ে সবকিছু ধরে ফেলবে, যে কে মিথ্যে বলছে কে সত্যি বলছে সেগুলো চোখ দিয়ে কিন্তু ফেলুদা করে দেয়। যে আমি তো দেখেছি সব্যসাচী চক্রবর্তী চোখ দিয়ে কিন্তু অ্যাক্টিং করে দেয় ফেলুদা ক্যারেক্টারের যখন সে থাকে, বাট এখানে সেই ইন্দ্রনীল সেনগুপ্তা সেই জিনিসটা পারেই না, জাস্ট তার মধ্যে নেই বলতে গেলে চল। আর তোপসের কথা যদি বলি তো তোপসেকেও কিন্তু ঠিকঠাক ভাবে রোল দেওয়া হয়নি। তোপসে কিন্তু খুব একটা ভালো কাজ এখানে করেও নি। বাচ্চা ইয়াংটি মানে যেটা আবির চট্টোপাধ্যায় করেছিল আর তার সাথে যে তোপসে ছিল তার অ্যাক্টিংটা কিন্তু বেশ ভালো ছিল সেই ফিল্মের মধ্যে। ইভেন ফিল্মটাও কিন্তু খুবই ভালো। আবির চট্টোপাধ্যায়ের পারফরমেন্স দেখবে, বাচ্চা ইয়াংটিতে কিন্তু আবির চট্টোপাধ্যায় একটা আলাদা রকমের পারফরমেন্স দিয়েছিল। এখানেও কিন্তু ইন্দ্রনীল সেনগুপ্তা একটু আলাদা করতে চেয়েছে, কিন্তু তার মধ্যে সেই ভাবটা ফুটেই আসে না। আর জটায়ুর রোলে যাকে কাস্ট করা হয়েছে তাকে পুরো রসগোল্লা লাগছে। ডিউ রেসপেক্ট ভাই, কাউকে আমি ছোট করছি না, বাট আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি। ভাই জটায়ুর রোলে অন্য কাউকে কাস্ট করাই যেতে পারতো। জটায়ুর যদি পারফেক্ট কাস্টিং আমি এখনো পর্যন্ত কাউকে ধরে রাখি, মানে রিসেন্ট টাইমে সে হলো অনির্বাণ চক্রবর্তী, যেটা কিন্তু সিজি মুখোপাধ্যায় করে দেখিয়েছে। তাকে কিন্তু পারফেক্ট কাস্টিং বলা যেতে পারে। আর একটা ফ্ল যেটা এই ফিল্মের মনে হচ্ছে সেটা হলো এই ফিল্মের এই তিনজনের মধ্যে কেমিস্ট্রি, মানে ফেলুদা, তোপসে, জটায়ুর মধ্যে যে কেমিস্ট্রি থাকে সেই কেমিস্ট্রিটা এখানে কোথাও দেখতেই পাবে না। সেই বন্ডিংটা নেই জাস্ট বলতে গেলে এই ফিল্মের মধ্যে চলে। তো আমি জানি না এদের কাস্টিং কি করে হলো ভাই, কারা করলো এদের কাস্টিং। এছাড়া যারা বাকি কাস্টের মধ্যে ছিল তারাও কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিয়েছে বলে কিন্তু আমার মনে হয় না। আমি জানি না তোমাদের কি মনে হয়। এই ফিল্মটা থেকে কিন্তু হত্যাপুরী ফিল্মটা যথেষ্ট ভালো ছিল, অন্তত দেখা গেছিল ফিল্মটা, কিন্তু এই ফিল্মটা জাস্ট টর্চার। এই ফিল্মটার মধ্যে সেই বাঙালি আনাটাও নেই, আরো কিন্তু খিচুড়ি টাইপ করে দিয়েছে এই ফিল্মের টাইম লাইনটাকে চেঞ্জ করে, মানে টাইম লাইনটা কিন্তু রিসেন্ট টাইম লাইনে বেসড। তো ভাই আমার মতে কিন্তু এই ফিল্মটা সবচেয়ে খারাপ ফিল্ম হয়েছে ফেলুদা সিরিজের, কারণ ফেলুদা হিসেবে আমি যাকে দেখেছি সে হলো সব্যসাচী চক্রবর্তী, তার আগে যে ছিল সে হলো সৌমিত্র চট্টোপাধ্যায়, আর সব্যসাচী চক্রবর্তীর পরে কিন্তু এসে আবির চট্টোপাধ্যায়, তারপরে কিন্তু এসে টোটা রায়চৌধুরী। চারজনই কিন্তু বেশ ভালো। পরমত ফেলুদাটা কিন্তু আমি দেখিনি, আর এই ইন্দ্রনীল সেনগুপ্ত কিন্তু ফেলুদাটা আমার একদম জমেনি। আমি জানি না তোমাদের কেমন লাগবে। আর আমার মতামত যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু ফেলুদার নয়ন রহস্য তোমরা যদি মিসও করে যাও তাও কিন্তু খুব একটা তোমাদের ক্ষতি হবে না, বাট এই ফিল্মটা দেখলে তোমাদের কিন্তু ফেলুদা ফিল্মের থেকে ভরসাটাই উঠে যাবে, এটা কিন্তু আমি গ্যারান্টির সাথে বলতে পারি। তো যাই হোক, এটাই ছিল আমার ফেলুদা নয়ন রহস্য নিয়ে রিভিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।